মনে করেন এই যে এখন আমের সময় আইছে, আম গাছে ঢিল ছুঁড়ে আমরা আম খাই, এটা আমাদের একটা আনন্দ। এই দায়িত্বটা যদি পুরুষকে দেওয়া হয়, একটা পুরুষ পুরুষ ভাব থাকে। একটা ছোট্ট গেদুকেও যদি দেন যে তুমি একটু আম গাছে ঢিল ছোড়ো, তো সে যদি পুরুষ হয়, তার ঢিল ছোড়ার ভাবটা একটা পুরুষ পুরুষ ভাব থাকবে, সেইভাবে একটা ঢিল নিবে, নিয়ে দুম করে মেরে দিবে। আর এইটা যদি একজন মাতারিকে দেন, সে যতই মোটা তাজা হোক আর যতই উসালম্ব হোক, তার ঢিল ছোড়ার ভাবটা থাকবে, এইভাবে ইটটা নিবে, এইভাবে মার। এর চেয়ে বেশি শক্তি তার গায়ে নাই, ঠিক কি না? আবার দেখেন, পুরুষ আর নারী যে আলাদা, তার একটা উদাহরণ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটা কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা কিন্তু পুরুষের সাথে যায়, ঠিক না? কারণ এর মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকবে, আর বিদ্রোহ জিনিসটাই পুরুষের কাজ, নারীরা কোমলমতি, তারা সহজ সহজ। এই বিদ্রোহী কবিতার ভকাদাই করে যদি আবৃত্তি করতে দিতে হয়, তাহলে ইলিয়াস হাসান বাইরে দিতে হবে, ইয়াসিন হায়দার বাইরে দিতে হবে, ঠিক না? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহর হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর বলো চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এটাই তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটা যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক, তার আবৃত্তিটা বলো বীর বলো চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। এর চেয়ে বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিকই না বলেন?